বাড়ি বসেই বানিয়ে খেতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বন অল্প উপকরণ দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন বন রেসিপি। আমি চিকেন বন বানানোর জন্য প্রথমে দুই চা চামচ চিনি দিয়ে 1 চামচ ইস্ট দিয়ে কুসুম গরম দুধ দিয়ে তারপরে আমি রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এই যে ইস্টটা খুব ভালোভাবে ফুলে গেছে। এখন আমি অল্প অল্প ময়দা দিয়ে ইস্টটাকে একটা ডো বানিয়ে নেব ইস্টের সাথে। তো আমি ময়দার সাথে লবণ অ্যাড করে নিয়েছি। এখন আস্তে আস্তে একটা ডো বানিয়ে নেব। ডোটাকে খুব ভালোভাবে মথে উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো এখন এটাকে রেস্টে রেখে আমি চলে যাব চিকেনের পুর বানানোর জন্য। পুর বানানোর জন্য আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হলে লাল লাল করে ভেজে নেব। যখন লাল লাল হয়ে আসবে তারপরে আমি চিকেন দিয়ে দেব, মুরগির বুকের অংশটা, হাড় ছাড়া। তো চিকেনটাকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে এরপরে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সবগুলো উপকরণ দিয়ে আমি এখন ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নেব। এখানে আমি গরম পানি ইউজ করছি, চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। তো আস্তে আস্তে এখন পানির সাথে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব, রান্না করে নেব ভালোভাবে। এই যে যখন পানিটা গায়ে গায়ে লেগে যাবে, মাংসের রান্না হয়ে যাবে, তখন আমি কুচানো গাজর দিয়ে দেব, 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ টমেটো সস, হাফ চা চামচ সয়া সস দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এখন আমি উঠিয়ে নেব। এখন ময়দার যে ডোটা মেখে রেখেছিলাম দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে। ডোটাকে আমি আবারও ভালোভাবে মথে তারপরে রুটির লেচি কেটে নেব। যাতে চারপাশটা না ফেটে যায় ভালোভাবে মথে নিতে হবে। এরপরে আমি রুটির লেচি কেটে উপরে ময়দার গুঁড়া ছিটিয়ে এখন আমি রুটি বেলে নেব। আমরা রুটি তো অনেক সময় অনেকেই পাতলা করে বেলে খাই, এটা পরাটার মতো একটু থিকনেস থাকবে রুটিটার। তো ওইভাবেই আমি বেলে নেব। বেলা হয়ে গেলে আমি রুটির 2 পাশ দিয়ে লম্বালম্বি করে কেটে নেব। গোল শেপটা থাকবে না, লম্বালম্বি করে কেটে নেব। তো লম্বা করে কেটে নিয়ে এরপরে আমি চিকেনের পুরটা দিয়ে দেব। এক সাইড দিয়ে চিকেনের পুর দিয়ে দেব, ভালোভাবে লম্বা করে ছড়িয়ে দেব। চিকেনের পুরটা দিয়ে আমি মোজারেলা চিজ অ্যাড করে নেব। চাইলে দিতেও পারেন চিজ, না দিলেও পারেন। তো চিজ অ্যাড করে অপর পাশে যে রুটিটা খালি জায়গা ছিল আমি এই যে দেখেন কিভাবে কেটে নিয়েছি, এভাবে কেটে নেব। তারপরে আলতো হাতে রুটির উল্টা পাশটা আমি এই পাশ দিয়ে উল্টে এই পাশে দিয়ে আমি চারপাশটা ভালো করে আটকিয়ে দেব, যাতে ভিতরের পুরটা না বের হয়ে যায়। তো আমি ভালোভাবে আটকিয়ে দিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নিব। তো এভাবেই আমি সবগুলো চিকেন বান তৈরি করে নেব। এই যে কাটার পরেও সাইডগুলো একটু ভালো করে আটকিয়ে দেবো যাতে ভিতরের পুরটা না বের হয়ে যায়। আমি ওভেনে বেক করব, এই জন্য ওভেনের ট্রেতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন একে একে সব চিকেন বানগুলো দিয়ে দেব। এই যে দেখেন সবগুলো চিকেন বান আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা ডিম নিয়ে ডিমের কুসুমগুলো, ডিম থেকে আলাদা করে কুসুমটা আমি সবগুলো চিকেন বানের উপরে ব্রাশ করে দেব। দেখতে ভালো লাগবে, কালারটা খুবই সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে।
এই যে আমি সবগুলো ব্রাশ করে নিয়েছি। এখন আমি ওভেনে দিয়ে দেব। ওভেনটা আমি 10 মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি ওভেনে 30 মিনিটের জন্য আমি বেক করতে দেব। তো 30 মিনিট পরেই দেখবেন এই যে ভালোভাবে বেক হয়ে গেছে। এখন কালারও চলে আসছে খুব সুন্দর করে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে, দেখতে লোভনীয় লাগছে, খেতেও খুবই মজা লাগছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এরকম মজার মজার ভিডিও দেখতে, রেসিপি দেখতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন। নতুন পেজ খুলেছি, সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের মতো কিছু একটা করতে পারি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।